ছোটবেলায় পরিবারের কাছ থেকে হারিয়ে গিয়েছিলেন দেলোয়ার হোসেন দুলাল চৌধুরী। তারপর একে একে কেটে যায় ৬০ বছর। অনেকেই ধরে নিয়েছিলেন হয়তো আর কোনোদিন মিলবে না তার খোঁজ, কিন্তু জীবনের শেষ বয়সে এসে তিনি আবার ফিরে পেয়েছেন নিজের শেকড়, নিজের মানুষদের। যেন কোনো সিনেমার গল্প। অথচ এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুর চৌধুরী বাড়িতে। দুলাল চৌধুরী উনি প্রায় ৬০ বছর আগে হারিয়ে গেছেন আমাদের মাঝ থেকে। এখন আমরা ওনাকে পেয়ে খুব গর্বিত এবং আনন্দিত। ওনাকে পেয়ে আমরা খুব খুশি হয়েছি। ওনার ৩ মেয়ে ২ ছেলে, অনেক শিক্ষিত। মাত্র ৫-৬ বছর বয়সে নিখোঁজ হয়ে যান দুলাল চৌধুরী। পরে নানা ঘুরপথ পেরিয়ে তিনি চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় একটি পালক পরিবারের কাছে বড় হন। সেখানেই কেটে যায় জীবনের বেশিরভাগ সময়। তবে নিজের জন্ম পরিচয় সম্পর্কে কিছুই জানা ছিল না তার। আমার ওই ল্যাংটা পিয়ে বলে যে এখানে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসা থেকে একটা রুটি নিয়ে আমি চলে গেছি। আমি একটা রুটি দাও, রুটি নিয়ে চলে গেছি। রুটি গেছি আমি নিজেও জানি না। বাবার অতীত জানার আগ্রহ থেকেই খোঁজ শুরু করেন তার একমাত্র ছেলে ইমাম হুসাইন আকিব। গত কোরবানির ঈদকে ঘিরে পারিবারিক এক আলোচনায় দুলাল চৌধুরীর স্মৃতিতে ভেসে ওঠে কিছু টুকরো তথ্য। একটি নদী, একটি লঞ্চঘাট, কালীপুর বাজার আর কয়েকটি নাম। সেই সামান্য সূত্রই হয়ে ওঠে দীর্ঘ অনুসন্ধানের ভিত্তি। গুগল ম্যাপ, স্থানীয় ইতিহাস ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য এলাকা হিসেবে চিহ্নিত করা হয় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুর চৌধুরী বাড়িকে। আমার ভাইকে হারে আমি বেশি শান্তি পাই নাই। আমি কি বলবো, আমি ভেতর থেকে আমি বলতে পারতেছি না যে আমার ভাইকে পাই যে আমি কতটা আনন্দিত, কতটা খুশি, একমাত্র আমার সৃষ্টিকর্তাই জানে। স্থানীয় সাংবাদিক ও গবেষকদের সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগের পথও খুলে যায়। এরপর বহু বছরের স্মৃতি যেন ধীরে ধীরে জেগে উঠতে থাকে। ৬০ বছর পরে দুলাল চৌধুরীর ছেলে আকিবের মাধ্যমে, যে প্রযুক্তির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে ওনার প্রত্যেক বাড়িতে আসছে, এবং আমরা আসলে চৌধুরী পরিবার সত্যি ওনাকে পেয়ে খুবই আনন্দিত এবং গর্বিত। পুরনো খালপথ, নদীর পাড়, আম গাছ আর পরিচিত কিছু স্থানের সঙ্গে মিল খুঁজে পান দুলাল চৌধুরী। শেষ পর্যন্ত দেখা হয় জীবিত ভাই মুকুল চৌধুরীর সঙ্গে। মতলবে ছেলে আছে, মতলবে ছেলে লোক যোগাযোগ করছে, এখানে কি এই আছে নাকি, তারা তো বেল তুলিছে ওই সে বুঝে সুলমান তার দ্বারা কইতে পারতো না। তার খালার বাড়ি কিন্তু বেলতুলি ছিল। ওই যে কইছে আমি যাই আবার আসছি, এই আবার সেটা ওই ছেলেটা শিক্ষিত হতে আজকে এতটুকু আজকে হয়েছে না। দীর্ঘ ৬ দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরেন। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আনন্দ আর আবেগে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। নিউজ ডেস্ক, RTV।